শুধু শুনলে হয় না। যেরকম একটা দৃষ্টান্ত দিই, এক মা তার ছেলেকে বলছে, বাবা তুই আসার সময় ভগবানের জন্য ধূপ কিনে আনবি। ঠিক আছে ঠিক আছে। ছেলেটা শুনল, কিন্তু আসার সময় ধূপ আনলো না। এ শোনার কোনো মূল্য আছে? আমরা অনেক শুনছি, কিন্তু ভগবানের নির্দেশ পালন করি না, নিষ্ফল। এই জন্য শুধু শোনা না, শুনতে হয় এই কারণে বোঝার জন্য। যদি কেউ বুঝতে পারে, তবে স্বয়ং নিত্যানন্দ প্রভু এই নাম হট্ট করেছিলেন এই কারণে জীবের দুর্দশা থেকে মুক্ত পাবে। যেখান থেকে মানব কুল জন্ম নিয়েছে আবার সেই জায়গায় ফিরে যেতে পারবে। এর জন্য হরিনাম। হরিনাম কোনো উন্মাদনার জন্য নয়, হরিনাম কোনো লৌকিকতার জন্য নয়। হরিনাম হচ্ছে চেতনার জন্য, যে চেতনা জাগলে মানুষ বুঝতে পারবে এখানে আমার বাড়ি নয়। যে চেতনা হলে মানুষ বুঝতে পারবে আমি কারো বাবা নয়, আমি কারো ছেলে নয়, আমি কারো মা নয়, আমি শ্রীকৃষ্ণের দাস। কলিকালের ধর্ম হচ্ছে হরিনাম। একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, হরের নামই বহ। এই কেবল শব্দের অর্থ এরকমই আসে, আর কোনো পথ নেই। যদি কেউ এ জন্মে এড়িয়ে যায়, প্রসাদ পেল না, হরিনাম কীর্তনে যোগদান করল না, সাধু সঙ্গ করল না, তুলসী সেবা করল না, সেবা করল না শ্রী গুরুদেবের, সেবা করল না ভগবানের বিগ্রহ, তাহলে ওই ব্যক্তি এড়িয়ে গেলেন। বলে তাহলে ঠিক আছে, এই জন্মেটা ভোগ করে নি, পরের জন্মে দেখা যাবে। পরের জন্মে আপনি যে মানুষ জন্ম পাবেন কোন দাবিতে? এ জন্মেই মানুষের কাজ করলেন না, তো বিধাতা আপনাকে পরের বারে মানুষ জন্ম দেবেন কি করে বিশ্বাস রাখলেন? যেমন কর্ম নাকি? মনে করুন খুব সোজা কথা, কেউ চুরি করবে, ওকে তো মালা দিয়ে ধন্যবাদ দেবে নাকি? না, মালা দেবে হয়তো, কিসের মালা হতে পারে? তা ওটা কিসের জন্য? আর যদি কেউ মানুষের উপকার করবে তাহলে কি দেবে? ফুলের মালা, জয়ের মালা, আশীর্বাদের মালা। তাহলে এই যে কর্ম ফলে মালার বদল, হয় জুতোর মালা, আর না হলে হয় তিরস্কারের মালা, না হয় পুরস্কারের মালা। এটা কিন্তু পৃথিবীতে এখনো পর্যন্ত বেঈমানি হয় না। যে যেমন কর্ম করেন, পৃথিবী স্বয়ং ভগবান দেবতা তাকে সেই অনুযায়ী ফল দান করেন। যে যথা মাং প্রপদ্যন্তে স্তাং স্তৈব ভজাম্যহম। দেখুন না, এখানে কেউ সুখী, কেউ দুঃখী, কেউ আনন্দ, কেউ নিরানন্দ, কেউ খেতে পায় না, কেউ খেয়ে শেষ করতে পারে না, কেউ অর্থ নিয়ে শেষ করতে পারে না, কেউ সারাদিন পরিশ্রম করে অর্থ পায় না। এত তফাৎ কেন? এটা কর্মফল। আমরা যেরকম কর্ম করি বিধাতা সেরকম ফল দান করেন। আপনারা তো জানেন যে দাড়ি পাল্লার কটা পাল্লা? 3টা। আমি তাহলে ভুল বললাম? আরে কোথাও কোথাও 3টে হতে পারে তো।
হবে না? আচ্ছা, তাহলে দাড়ি পাল্লার দুটো দিক, দুই দিকে কি থাকে? একদিকে পুণ্য, আর একদিকে পুণ্য কিসে হয় জানেন? কি গো গোপাল, কি কর্ম? সুকর্মটা কি? কাউকে মারা, গালাগালি করা। প্রেম সে বলো আরেকবার, আরো একবার। আমরা এটা জানি, খুব সাবধানে চলি, ভুল হলেই দুঃখের শেষ নাই। স্বয়ং ভগবান যখন মানব সৃষ্টি করেন তখন একটা জিনিস করেছেন, সেটা হচ্ছে মানবকে বিবেক দিয়েছেন, বুদ্ধি, বিদ্যা, জ্ঞান সবকিছু মানুষকে দিয়ে দিয়েছেন। কেন? সিদ্ধান্ত তুমি নেবে, কর্ম তুমি করবে, আমি কেবল ফলদান করব। এটা যদি না দিতেন তাহলে মানুষ কর্ম করে সুখী হতে পারতেন না। যদি এটাও ভগবান দায়িত্ব নিয়ে নিতেন, যেমন অনেকে বলেন না যে আমি কি করব, ভগবান যদি করায়। কেউ আছেন এরকম লোক? আছেন নাকি? বেশিরভাগ আছে। যখন একটা খারাপ কাজ কিছু হয়ে যায় বলে আমি কি করব, ভগবান আমাকে যদি করায় আমি কি করব। এই এখন দেখবেন অনেক চালাক লোক আছে। বাবা, চালাক কাকে বলে? যে লোক ঠকাতে পারে ওকে চালাক বলে, বুদ্ধিমান। তা এখন কি করে? হরিদ্বার, বৃন্দাবন, মথুরা, ঋষিকেশ যেতে হবে, কিন্তু পয়সা খরচা করব না। কি করে যাওয়া যাবে? কিচ্ছু না, একটু মাটি মেখে নাও, মানে কি একটু তিলক দিয়ে দাও, আর ছেঁড়া হোক ভালো হোক একটা নামাবলী গায়ে দিয়ে দাও, তারপরে চোখটাকে একটু ভাসা ভাসা করে দাও। আর যখনই টিটাই আসবে চেক করতে, হরি ও, টিটাইও আপনাকে নমস্কার করে ছেড়ে দেবে। এরকম অনেকে ছাড় পেয়েছে, সেই দেখে অনেকেই এখন লাইন দিয়েছে একটু তিলক মাগলেই যদি হয়ে যায়। তবে সব টিটাই সমান নয়। কেউ সাধু দেখলে এরকম করে, আবার কেউ সাধু দেখলে তাকে একটু বাজিয়ে দেখে। তো এক টিটাইয়ের পাল্লায় এক সাধু পড়েছে। টিকিট সে ওই যে এতক্ষণ যেটা বললাম, কার গাড়ি কে চালায়, কার টিকিট কে কাটে। টিটাই বলে, সাধু টিকিট লাগবে, কার গাড়ি কে টিকিট দেবে। সেখানে যত লোক ছিল টিটাইয়ের উপরে রেগে যাচ্ছে, একটা সাধুকে ছেড়ে দিলে কি এমন যায়, সাধু মানুষ। টিটাই কিন্তু খেয়াল রাখছে এ সাধু কত বড় সাধু। একবার স্টেশনটা এলে, প্ল্যাটফর্ম এলে একবার চেক করব। তা ঠিক কিছুক্ষণ বাদে স্টেশন এসে গেছে, প্ল্যাটফর্ম। এখন ওই সাধু গেটের সামনে দাঁড়িয়ে আছে, হরি ওম হরি হরি। আর টিটাই পিছন থেকে এক লাথি মেরে নামিয়ে দিয়েছে, মানে এমন মার মেরেছে সে বেচারা ট্রেন থেকে নেমে পড়েছে। নেমে পড়েই একবারে ফস করে উঠেছে, তোমার এত বড় আস্পর্ধা, তুমি সাধুকে লাথি মারো। টিটাই তখন বলে, কার পা কে মারে। সাধু বুঝে নিল এ আমার চেয়েও চালাক। হ্যাঁ,
তাহলে কি হলো? সাধু চেকিং এ ধরা পড়ে গেল, সাধু নয়। কেন? লাঠিটা খাওয়ার পরেও যদি বলতে পারতেন, কার পা খেয়ে মারে, তোর মঙ্গল হোক বাবা, যদি বলতে পারত ওটিটাই প্রণাম করত। কিন্তু চেকিং এ ধরা পড়ে গেল, তুমি লাঠি মারলে। তাহলে এর আগে বলেছিল কার গাড়ি। এই হচ্ছে জ্ঞানীর প্রকাশ। সবে এক হতে হবে, মুখে ভেতরে এক হতে হবে, এর নাম সাধু। বাইরে একরকম ভাব, ভেতরে আরেক রকম, এ হচ্ছে নকল। আর ভগবান মাতালকে কৃপা করেন, কিন্তু কপটচারীকে কৃপা করেন। হ্যাঁ, এই ছল চাতুরি, লোক দেখানো কিছু ভঙ্গি ব্যবহার, একে কপট বলা হয়। নিষ্কপটে হরিনাম কর, নিষ্কপটে, সরলতার সহিত। এই জন্য গৌরাঙ্গ ভজনে সরলতার দরকার। সরল করিয়া মন, এ ভব সংসারে এমন দয়াল না দেখি। সরল হলে তার এক জন্মে কাজ হয়ে যাবে। আর যদি মেকি থাকবে, এরকম সংসারের লাথি খাবে, মায়ার লাথি খাবে, দুর্গতির শেষ থাকবে না। গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। অবশ্য এই বাঁকা মন আপনি সরল করতে পারবেন না। শরীরে সকলের রোগ আছে, নিজেরা সারাতে পারবেন না, ঔষধ খাওয়ার লাগবে। ঠিক তেমনি আমাদের বাঁকা মন, অসৎ মনকে সরল করতে গেলে চাই সর্বাৎস্নস্পনং বিজয়তে, হরি নাম, হরির নামই দুঃখী বলো। আপনার কাজ, আপনি নিয়মিত গুরুদেবের সাধুর বাক্য পালন করুন। গুরুমুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, গুরু অবশ্য দরকার। গুরু হচ্ছে ভগবানের প্রতিনিধি। ভগবান আগে দেখেন কার চরণ আশ্রয় করেছে, সেই গুরু যেদিন আপনার হয়ে নিবেদন করবে, আপনি অনাশ লব্ধ শ্রী গোবিন্দ চরণারবিন্দ। এই জন্য কি গৌরাঙ্গের গুণগান প্রতিদিন নিয়মিত ভাবে হাতে তালি দিয়ে কীর্তন করতে হবে, ভালো লাগুক আর না লাগুক। ভক্তি থাক আর না থাক, সকালে দুপুরে সন্ধ্যায় মাথা নিচু করুন, নমন করুন, প্রণাম করুন। আপনি ক্রমশ বদলে যাবেন, পরিবর্তন হয়ে যাবেন, অশেষ করুণার পাত্র হয়ে। বলো শ্রী রাধে রাধে, প্রেম সে বলো। হ্যাঁ, সবাই তো হরিনাম করেন নাকি? যারা আমার মতো করেননি হাত তুলুন। যারা করেননি, এখন আর হাত উঠছে না, তার মানে সবাই করেন নাকি? নিতাই হরিনাম আপনারা করলে নাম হট্টের কোনো উন্নতি হবে না, যে করবে তারই হবে। হ্যাঁ, আজকে একটু নাম মহিমার কথাই বলবো। দেবর্ষি নারদ হরিনাম করে মৃত্যুঞ্জয়, তার আর মৃত্যু নেই। ভগবানের কৃপা প্রাপ্ত হয়ে গেছে, এখন তিনি জলের উপর দিয়ে হাঁটতে পারেন, আকাশ পথে উড়তে পারেন, যেখানে খুশি মনে করলেই পৌঁছে যেতে পারেন। এটা হরিনামের কৃপা। হরিনাম হচ্ছে একটি ভক্তি যোগ। এই ভক্তি যোগ যদি কারো এসে যায়, এ পৃথিবীতে যাদেরকে আমরা রাজা বলি, জমিদার বলি, সম্রাট বলি, তারা এনার কাছে ভিখারি।
এর নাম যোগ। এই যোগ যুক্ত যদি কেউ একবার হতে পারে, তাহলে তিনি পৃথিবীর সম্রাটেরও ওপরে, দেবতারও ওপরে। এ সাংঘাতিক জিনিস। শুধু এটা বোঝার চেষ্টা করতে হবে, বুঝতে পারলে ধরতে পারবেন, ধরতে পারলে জয় নিতে। এত বড় একটা যোগ। তো সেই যোগে, যোগ মার্গে দেবর্ষি নারদ ভগবানকে বশীভূত করে ফেললেন। আর এখন ভগবানের কৃপায় যত্র তত্র যেতে পারে, যেখানে খুশি যেতে পারে, মানবের উপকারের জন্য যেখানে খুশি যান। একদিন দেবতার সবাই হরিনাম গাইতে গেলে, হরি বল। বাড়িতে সাধু এলে ভালো না জামাই এলে ভালো? জামাই। আচ্ছা, মনে করো জামাই আর সাধু একসঙ্গে আসছে, আপনারা কাকে আগে ধরে নেবেন? ছোকরা, তুই কি কারো জামাই নাকি? দেখেন দেখেন, সাধু বাড়িতে গেলে কি হবে? এই সামনেই কোনো চেয়ার টেয়ার থাকবে, বসুন বসুন বসুন। আর জামাই এলে আসুন একবারে। সাধু আর জামাই একসঙ্গে ঢুকেছে, আপনারা কাকে বেশি সমাদর করবেন? আমরা জানি কি হবে। এই জন্য কি আমাদের এখনো চেনার বাকি, বোঝার বাকি। অনেক চোখ পেয়েছি, কিন্তু এখনো মানুষ চিনতে পারি না। বিবেক পেয়েছি, এখনো বিচার করতে জানি না, কে আপন কে পর। যাকে বাইরে রাখতে হবে তাকে ঘরে রাখছি, যাকে ফেলে দিতে হবে তাকে জড়িয়ে ধরেছে। এই হচ্ছে ভাগবত তত্ত্ব। দেবর্ষি নারদ দেব সবাই পৌঁছে গেলে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা কি, সাধু আর জামাই দুইজনই বাড়িতে এলো। কে কি বলবে? ওই দুজনের মধ্যে সাধু বলবে হরি বল, আর জামাই কি বলবে? ভালো আছেন তো বৌদি। হয়তো শাশুড়ি মা সামনেই আছে, মা বলল না, বৌদিকে ভেতর থেকে বৌদি। বোঝুন, এ হচ্ছে নরকের কীট। আপনার বাড়িতে নরক গুলজার বানাতে জামাই ঢুকেছে। জামাই ঢুকেছে মানে আপনার বাড়িতে জীব হত্যা হবে। আমি ভুল বলি না, জীব হত্যা হবে, যন্ত্রণায় ছটফট করবে। আর সাধু আসা মাত্রই আপনাদের কল্যাণের জন্য বলছে নিতাই। এই হলো কথা। শুনুন, শেষ হয়ে গেল। এই জন্য সাধু ইহকালেরও বন্ধু, পরকালেরও বন্ধু। বুঝতে না পারলে আমরাই লসের খাতায় পড়ব, আমাদের কর্মবন্ধনটাকে আরো বাড়িয়ে ফেলব। দেবর্ষি নারদ দেব সভায় গেলে, দেবতা, যে দেবতার কৃপা পাওয়ার জন্য আমরা দেব দেবীর পুজো করি, সেখানে কীর্তনিয়া, কীর্তনকারী, ভক্তি যুক্ত কীর্তনকারী, ভগবত সেবাধিকারী, তার গতাগতি, তার যাতায়াত দেবলোকে অনায়াসে, মর্তলোকে অনায়াসে, পাতাল লোকে, নাগ লোকে, গন্ধর্ব লোকে, কিন্নর লোকে, কোথায় তিনি যেতে পারেন না। এরকম তাৎপর্যপূর্ণ কৃষ্ণ ভক্তের সংজ্ঞা। এই জন্য শ্রীকৃষ্ণ কথা খুব গুরুত্বপূর্ণ ভাবে শোনার দরকার। না হলে যে সংসার যন্ত্রণার পাকে পড়েছেন আপনারা, এর থেকে রেহাই পাওয়ার দ্বিতীয় পথ নাই। এই জন্য এই তাৎপর্যটা দেখে নেন। দেবর্ষি নারদ দেবলোকে গিয়েও বলছেন হরি বল। তা দেবরাজ ইন্দ্র বললেন, আপনি যখন এসেছেন একটা ভক্তি গীতি তো
হবে কি আপনার? কেন বলুন, কেন ওনার কণ্ঠে ভক্তিগীতি শুনতে হবে? কীর্তনিয়ার অভাব? আরে বাবা, সব কীর্তনিয়ার বদনে কীর্তন শোনা যায়, কিন্তু মুক্তি হওয়া যাবে না, ভক্তি প্রাপ্ত হওয়া যাবে না, পথ খুঁজে পাওয়া যাবে না। যে কীর্তনিয়া নিজে পথ খুঁজে পায় না, সে কাকে পথ দেখাবে? আমাকে একজন বলছে, শ্যামসুন্দর প্রভু, একটা বাচ্চা মেয়ে কি কীর্তন গাইলো, আমি তো তাজ্জব বেনে গেলাম। এতদিন আপনাদের কীর্তন মনে করেছিলাম ভালো, কিন্তু ওর কীর্তন শোনার পরে আপনাদের গুলো সব নুনহীন আন্না হয়ে গেল। ভারী চমৎকার, ভগবানের কৃপা যাকে হবে 5 বছরেও লাড্ডু খাবে, আর যাকে কৃপা হবে না, এই আমাদের মতো চুল পেকে গেছে তবু কিচ্ছু নাই। আপনার ভাগ্য ভালো, ওই কীর্তন বলে একবারে আমি সামনে বসছি, আর আপনার কীর্তন শুনলে আমি হাফ মাইল দূরে বসি, কারণ আপনি বড্ড খোঁচা মারেন, এই জন্য আড়ালে আড়ালে থাকি। আর ওর সামনে বসেছি, কি তার রূপ, হ্যাঁ কি তাকে দেখতে। যাক, কীর্তন শুনেছেন? হ্যাঁ, তবে মেয়েটার শরীর দুর্বল বলে তার মা কৌটায় করে ডিম সিদ্ধ করে এনেছে। তার মা সঙ্গেই আছে। কি এনেছে? না, গান গাওয়া তো সাংঘাতিক ব্যাপার না, খেতে হবে তো। এই আপনাদের মতো না খেয়ে খেয়ে পাকটি কোনো দাম আছে? খেতে হবে তো। আমিও বললাম মা খা খা, মা খা, নাহলে গাইবি কি করে বলো? আচ্ছা, আপনারা কোন ভগবানের পুজো করেন, কোনদিন ডিম কি ভগবানের পুজোয় লাগিয়েছেন? কেন লাগাননি? কেন? খেলে যেটা শরীর ভালো থাকবে দিয়ে দেন, ভগবানকে দেওয়া যায় না, ওটা খাওয়া যায় না, ওটা মানুষ খায় না, যারা অমানুষ তারা খায়। কেন বলা হলো অমানুষ? মানুষের তাৎপর্য কি? জ্ঞানী আর অজ্ঞানী, বোধহীন আর বোধিসত্ত্ব, চেতন অচেতন। মানুষের জন্য বিধাতা শাক সবজি তৈরি করেছে, কুকুর বিড়ালের জন্য নয়, জীব জন্তুর জন্য নয়, ফল মূল ইত্যাদি জীব জন্তুর জন্য নয়। এটা শুদ্ধ সত্য শ্রেষ্ঠ এই মানব জীবনের জন্য। মানব ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ পেয়ে ভগবত ভজন করবে। এটি হচ্ছে মানুষ। বাঘ সকালবেলা উঠে কি করে? প্রণাম করে, ভগবানের কীর্তন করে, তারপরে প্রসাদ পেয়ে কৃষি জমির কাজ করে। হ্যাঁ বলুন, কেন না বলবেন? বাঘ সকালবেলা উঠে কলগেটও পায়নি, দাঁতটাও মাজেনি, চালু করে দেয়। আর মানুষ যদি তাই হয়, তাহলে বাঘে আর মানুষে তফাৎ কথা। গৌরের মা বলো, গিরিধারী লাল। এই জায়গাগুলো শুনতে হবে আর মিলাতে হবে। একটা বাঘ জীব হিংসা করে, জীব হত্যা করে খায়, মানুষও খায়, তাহলে বাঘে আর মানুষে তফাৎ কোথায়? এই জন্য মানুষ শ্রেষ্ঠ। আর এ লোক আমাকে এসে বলে মেয়েটা কি গায়। আরে গান তো লতা মঙ্গেশকরও গায়, কিশোর কুমারজি বড় শিল্পী, কীর্তনিয়া তো নয় তারা। এই যা ইচ্ছা খাবে, যা ইচ্ছা করবে, তার বদন থেকে কীর্তন শুনে আপনি বলবেন তাহলে আপনার এখনো জানার বাকি আছে। যে কোনো লোকের কাছে ইনজেকশন নেওয়া যায়,
পাশ করা ডাক্তার হতে হবে, নালে রগে ইঞ্জেকশন না দিয়ে শরীরে দেবে, সারা শরীর ফুলে যাবে, আবার হাসপাতালে জমা হতে হবে। এই জন্য জীবনের পথ খুঁজতে গেলে, শান্তির পথ খুঁজতে গেলে সৎ বৈদ্য, সাধু বৈদ্য খুঁজতে হবে। তারা ছাড়া এই জগতে দ্বিতীয় লোক কেউ নেই যা আপনাকে পথ দেখাতে পারে। হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ, হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ, হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ, হে গোপাল রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ, হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ, হে গোপাল রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ, 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 গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ। হে গোপাল রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ। দেখি আপনারা কিরকম পারেন। হে গোপাল রাধা, আরেকবার, রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে গোবিন্দ গোবিন্দ, গোবিন্দ গোবিন্দ, রাধে গোবিন্দ গোবিন্দ, তালি তালি। হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ, কৃষ্ণ 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 গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, 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 হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ, গোপাল রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ, হে গোপাল রাধা কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ, 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 গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে কৃষ্ণ রাধে রাধে গোবিন্দ রাধে গোবিন্দ শ্রী রাধে। ভালো লাগছে?
সবার ভালো লাগছে, কারোরই খারাপ লাগে না? যার মুখে গোবর আছে, ভালো সকলের লাগে না, ঠেলায় পড়ে হাঁ হাঁ বলি। হরিনাম ভালো লাগতে, আরে ঔষধ কারো ভালো লাগে? নাক টিপে জোর করে খেতে হয়, ঔষধ তো তেতো। হরিনাম যদি ভালো লাগতো তাহলে তো ঘরে ঘরে হতো। নাম হট্টে লোক বলে পয়সা দিতে হবে না, খেতেও দিতে হবে না, তোমার বাড়িতে হরিনাম করব, বলে না ইলেকট্রিক পুড়ে যাবে। তাহলে হরিনাম বুঝতে পেরেছে না? সকলের ভালো লেগেছে না? না, তা কখনোই না। এটা লাগতে অনেকগুলো বছর লাগবে যদি নিয়মিত হরিনাম করে। কারণ কি? কারণ হচ্ছে গোবরে পোকার মুখে যেমন গোবর থাকে, তাকে মধু দিলে গোবর গোবর লাগে। সংসারী জীবকে গোবরে পোকার সঙ্গে তুলনা করা হয়েছে। বিষয় রস, সংসারের রস পানে উন্মত্ত সেই জীব যদি কোনোদিন হরিনাম শোনে তাহলে তার তত ভালো লাগে না, খানিকটা গোবর গোবর লাগে। তবে মুখ ধুয়ে খেলে তার আর গোবর গোবর লাগে না। মধুর নেশায় মাতোয়ারা হয়ে রূপ সনাতন রঘুনাথ দাস গোস্বামীর মতো সংসার ত্যাগ করে চলে যায়। আজও শ্রীধাম, নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, গয়া, কাশীতে গিয়ে দেখবেন লাখো লাখো ছেলে মেয়েরা স্কুল থেকে পালিয়ে যাচ্ছে। না না, বিয়ে করতে নয়, ভগবানের ভজন করার জন্য আজও চলে যাচ্ছে। যে জানতে পারে তাকে সংসারে আবদ্ধ করে রাখা যাবে না, যে জানে না সে মধু বাদ দিয়ে গোবরের রস খেতেই বেশি আগ্রহী প্রকাশ করে। আপনাদের কল্যাণ হোক, আপনারা মুখ ধুইতেছেন, এরপরে হরিনাম শুনলে আপনাদেরও তন্ময়তা আসবে, আনন্দ আসবে, প্রেম আসবে। নারদ ঋষি কোথায় হরিনাম গাইলেন? কোথায় গাইলেন আমি ভুলে গেছি। দেব সভায়। দেব সভায় কেউ অবুঝ নয়, সকলে সাত্ত্বিক গুণাধিকারী। দেবর্ষি নারদের কীর্তনে মুগ্ধ হয়ে গেলেন। কেন? তারা তো গোবরে পোকা নয়, দেবতা, ভগবানের অসীম শক্তির অধিকারী তারা, ভগবানের কর্ম করছেন তারা। সূর্যকে ভগবান বলেছেন পৃথিবীকে দেখভাল করবে, তুমি আলো দান করবে, সকলের কর্ম লিখে রাখবে কে কি করছে। চন্দ্রকে বলছেন তুমি সকলের হৃদয়কে জুড়িয়ে দেবে। মানুষ সারাদিন কর্মক্লান্ত হয়ে অবসান্ত হয়ে যায়, রাত্রিবেলা চাঁদ উঠলে মানুষের শরীর আরামপ্রদ হয়, তুমি তাই করবে। বাতাসকে বলল তুমি অক্সিজেন দেবে, না হলে মানুষ বাঁচবে না। আর বরুণ দেবকে বললেন তুমি বৃষ্টি দান করবে, না হলে চাষবাস হবে না, জীব জগৎ বাঁচবে না। এরা কারা? ভগবানের সেবক, ভগবানের কাজ করছে। আমরা কারা? আমরা কারা? অসুর না দেবতা? মানুষ না অমানুষ? আমরা ভগবানের কাজ করছি। হরি নাম করো না গো, আর সময় কথা, এমনি খাবার সময় পাইনি, তোমার হরি নাম করবো কতবার। সে কদবা শুনে হাসে, একটু বাইরে বেরোবি শুনবি তবে। হ্যাঁ, কত লোক বলেনি হ্যাঁ কদবা, তুই কদবা আইলি। বলো
আরে ছোটবেলা থেকে ঘুরে বেড়াচ্ছি, তা এগুলো শিখবো না? হ্যাঁ, বলো রাধে রাধে। তাহলে কি দেবতাগণ ভগবানের আদেশ পালন করছে, এক চুল দেরি হবে না। এই দেখেন, একটা দৃষ্টান্ত দিই। সূর্যদেবকে ভগবান এমন নির্দেশ দিয়েছেন, মানুষের যেন নয় খুব গরম লাগে আর নয় ঠান্ডা লাগে, এমন একটা পয়েন্টে তুমি দাঁড়াবে। সূর্য যদি 1 ইঞ্চি উপরে উঠে যায় তাহলে হরিদ্বারের কম্বলেও আটকাবেন, বরফ জমে যাবে। আর যদি 1 ইঞ্চি নিচে নেমে যায় তাহলে কারো চুল আর কালো থাকবে না, সব পুড়ে সাদা হয়ে যাবে, মানুষ সব মরে যাবে, গাছপালা মরে। কিরকম পয়েন্টে আছে, এমন একটা মেজারমেন্ট পয়েন্টে তাকে থাকতে বলা হয়েছে যাতে মানুষের ক্ষতি না হয়। সূর্যদেব সেই নির্দেশ প্রতিদিন পালন করছে। পাঁজিতে লেখা আছে কখন উদয় হবে, কখন অস্ত হবে, সেই নিয়ম অনুযায়ী করতে হবে। করে যাচ্ছে, এটি ভগবদ আদেশ। আর আমরা মানুষ হয়ে ভগবানের কাছে কথা দিয়েছিলাম মায়ের গর্ভে যে আমাকে উদ্ধার করে দাও, উপর দিকে পা নিচের দিকে মাথা আর সহ্য করতে পারি না, মায়ের দুর্গন্ধ কৃমিকীটের দংশন আর পারি না, মুক্ত করে দাও। কি করবি? তোমার নাম করব, তোমার সেবা করব, তোমার জগতের সেবা করব। আমরা কিরকম অকৃতজ্ঞ, ভগবানের সেবা করি না, বাকি সব কিছু করছি। এই জন্য দেবতা নারদ ঋষির গানে মুগ্ধ হয়ে গেলেন আর বললেন, আমরা তোমাকে পুরস্কার দিতে চাই। আমরা পুরস্কার দিলে আপনি গ্রহণ করবেন? বলো হরি বল। গ্রহণ করবে? দেবর্ষি নারদ বলে, গান তো আমার না, এই যে কীর্তন গাইছি এ কার গান? ভগবানের। আমি যে গাইছি, কে গাওয়াচ্ছে? তিনি আছেন, বলাচ্ছেন, তাই। তা পুরস্কারটা কে পাবে? তুমি তো মুখেও হলে বলছো, বলো। এটা ভেবে রাখবেন, ও তুলসীর মালা পরেন চাই না পরেন, তিলক দেন আর না দেন, সকলেই তার কৃপাতে চলছেন, ঋণী হয়ে যাচ্ছেন। এ শোধ করার জন্য জীব জন্তু হয়ে ঋণ শোধ করতে। যদি কৃষ্ণ ভজন না করেন তাহলে ঋণ হয়ে যাচ্ছে, কারণ তার কৃপাতেই আপনার জীবন চলছে। এই জন্য দেবর্ষি নারদ বলছেন, আমার পুরস্কারে কি দরকার? যার কীর্তন, যার কৃপাতে গাইছি, এ পুরস্কার। দেবর্ষি নারদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, আপনি আপনার পুরস্কার কি করবেন আপনি চিন্তা করবেন, আমরা আপনাকে দিলাম, আপনি কি করবেন আপনি চিন্তা করবেন। ঠিক বলছেন না ভুল বলছেন? ভগবান কর্মের ফল সবাইকে দিয়ে দেয়। এবার তুমি অর্থ নিয়ে বিষ কিনবে না বাতাসা কিনবে? বলো। বিষ কিনলে আনন্দে থাকবে না? না, বিষ মানে থাইমেড নয়, বিষ মানে ওই সব এরা জানে ভালো। হ্যাঁ, কীটনাশক বিষ নয়। বিষ মানে যা ভগবানের সেবায় লাগে না, সব কিছুই বিষ। ভগবানকে দিয়ে দিলে অমৃত। কে দিয়েছিল? প্রহ্লাদ মহারাজ। এক পেয়ালা, এক গ্লাস বিষ তার মা বলে দিল, ভগবানকে নিবেদন করে খা, যা পাবি তা নিবেদন করে খা। তো প্রহ্লাদ মহারাজ ভগবানকে নিবেদন করে দিলেন, আর সে বিষটা অমৃত হয়ে গেল। ভগবান বিষ গ্রহণ করে নিলেন, তার ক্রিয়াটা
অমৃতে পরিণত হলো। প্রহ্লাদ মহারাজ খেয়ে নিলেন। একজন মেয়ে মানুষ খেয়েছিলেন, সে কি তোমাদের পাড়ার লোক নাকি? একবার মুখ থেকে শেষ হয়নি বলে দিল মীরাবাই, যেন মনে হয় উঠলেই দেখতে পায়। বলো রাধে রাধে। একদম মীরাবাইকে বিষ দেওয়া হয়েছিল, সেই বিষ কা পেয়ালা অমৃত করি পান, বিষ পান করে নিল মীরাবাই। কৃষ্ণ গুণগান গাইতে গাইতে সেটা অমৃত হয়ে গেল। কে করলো? ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে এটাই হচ্ছে জিনিস, যেটা ভগবানকে নিবেদন হয় না ওটা বিষ তুল্য, যা আমরা খেয়ে স্মৃতি, শক্তি, ধৃতি, মেধা সব হারিয়ে গেছে, বুদ্ধি, বিবেক সব হারিয়ে গেছে। যা বিচার করি তা ঠিক নয়, যা দেখি তা ভুল দেখি, যা করি তা ভুল করি। এই দুর্গতিতে পড়েছি আমরা শ্রীকৃষ্ণ ভজন না করি। এই জন্য কি দেবশ্রী নারদকে বললেন, আপনি কি করবেন এটা আপনার ব্যাপার, আমরা পুরস্কারটা আপনাকে দিয়ে দিলাম। কারণ কি? কিছু নিলে কিছু দিতেই হবে, যদি না দেন আপনি ঋণী হবেন। এই জন্য হরিনাম শুনলে কিছু দিতে হয়। আনছেন? আনেননি? 5 মিনিট ছেড়ে দিচ্ছি, যান বাড়ির থেকে নিয়ে। আরে কাছাকাছি কোথাও থেকে ধার দেনা করে আনুক না। বলো, দেখেন দেখেন দেখেন, পয়সা তো আমরা ভেবে রেখেছি যে নিয়ে আসছি অল্প স্বল্প, না হয় চাইছেন যখন, দূর চাইবো কেন? এ তো আমার কর্ম, কর্ম করলেই ফল আপনাতেই আসবে। আমি কীর্তন গাইব আপনার বাড়িতে, আপনি যদি বলেন প্রভু হরিনাম তো গাইলে বিনা পয়সায় গাইতে হয়, ওই বাত নেই, আমি চলে যাই। কিন্তু আপনার যে ভূত তাড়ালাম, ভূত কি যাবে? সে তো চালে বসে আছে, আমি বেরিয়ে গেলেই আবার গায়ে পড়বে। কারণ কি? যাগ যজ্ঞ ক্রিয়াকাণ্ড যা করবে বিনা দক্ষিণায় হবে না, কর্ম নিষ্ফল হয়ে যাবে। ভক্তি করো, যজ্ঞ করো, হরিনাম করো, যাই করো, বলে পয়সা লাগে না, লাগবে না, লাগবে না। কার পয়সা লাগবে না? যে পয়সা রোজগার করে না, তার লাগবে না সাধুজি। কিন্তু তুমি রোজগার করবে। আমার বেলা মহাপ্রভু হরিনাম এমনি করেছে, এটি কোন শাস্ত্রে উল্লেখিত নাই। তুমি যদি নিয়ে থাকো তোমাকে দিতে হবে। আর যদি সাধু সন্ত হয়, সে কর্ম করে না, ভগবানের সেবা করে, ওখানে অর্থ লাগবে, কারণ উনি অর্থ উপার্জন। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, 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 গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, বল রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে রাধে
পুরস্কারটা কি দিলেন? একটা পারিজাত পুষ্প, একটা পুষ্প উপহার দিলেন। অবাক হয়ে গেলেন, এই কীর্তনের ফল, এই পুরস্কার। হ্যাঁ, এটা পৃথিবীতে নাই। যে ফুলটার কথা বলা হলো, আমরা তো বাগান বাড়িতে গান গাইছি, এই বাগানেও নেই। এ হচ্ছে কেবল দেবলোকে আছে। সমুদ্র মন্থন কালে সমুদ্র থেকে উত্থিত হয়েছে। এটা কেবল দেব সভায় ইন্দ্রলোকে আছে, নন্দন কাননে। এটা অন্য কোনো জায়গায় নাই। এ পারিজাত পুষ্পের নিয়ম কি, এর মহিমা কি? এর মহিমা হচ্ছে যার খোঁপায় থাকবে, বলো রাধে রাধে, আমার দিকে তাকান, না হলে কিন্তু লস হয়ে যাবে। কারণ এই ফুলটা যে পাবে তার চুল পাকবে না। আরেকটা জিনিস, মেয়েরা যদি পায় তার যৌবন নষ্ট হবে না, মানে একই রকম থাকবে। হ্যাঁ, যার ঘুম ঘুম লাগছিল ঘুম কেটে গেছে। বলে ফুলটা যদি পেতাম তাহলে আমাদের বুড়ার পক্ষে দেখাতাম। হয়ে যাবে, চেষ্টাই না মেলে। হ্যাঁ, তা সেই ফুল কোনদিন শুকোয় না। 8 যোজন দূর পর্যন্ত তার গন্ধ, সৌগন্ধ ছড়িয়ে যায়। ফুলের এমনই মাহাত্ম্য আছে, যার ঘরে থাকবে তার কোনো অভাব থাকবে না। পুরুষের যদি থাকে তার আয়ুকাল বৃদ্ধি হয়ে যাবে, যৌবন তো অটুট হবে, আর তার অর্থকড়ির কোনোদিন অভাব থাকবে না। আমার মনে হয় যারা কীর্তন শুনছেন একটা ফুলের জন্য খুব ব্যস্ত হয়ে পড়ছেন। খুব মন দিয়ে শুনুন। আমার মনে হয় কেউ না পাক, শুরু থেকে শেষ পর্যন্ত কথাটা মিলাবেন। যদি ভক্তি যোগে কেউ থাকে, এ পুষ্প তো কা কথা, স্বয়ং কৃষ্ণকে বি পাওয়া যাবে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি? তাহলে কি হলো? সেই পুষ্প নারদজিকে উপহার দিলেন। নারদজি বলে আমার তো সংসার নেই, কার খোঁপায় দেব? আর আমার আয়ুকাল বাড়াবার দরকার নাই, ভগবান যা দিয়েছে। আমার শুধু নিবেদন, যে কদিন বাঁচবো যেন নিতাই গৌর, এইটাই জেনে রাখবেন। আয়ুকাল বেশি চাইবেন না, সুকুন হয়ে বসে থাকতে হবে। সুকুন জানেন তো? না না, জানেন না। এমন সুকুন বসে থাকে তার মাথাটা দুটো পান নিচে। আর কিছু কিছু দেখবেন বৃদ্ধ বৃদ্ধারা সংসারে দরজা গড়ায় এরকম বসে থাকে না, ওরে ও তপন রে, এক গ্লাস জল দে না রে। এরকম বেঁচে থেকে কোনো লাভ আছে? হ্যাঁ, এই জন্য এরকম আয়ুকালের কোনো মূল্য নাই। জীবিতং পঞ্চদিনানি চ কৃষ্ণ ভক্তস্য, 5 দিন বাঁচুন সেও ভালো, যেন গোবিন্দ সেবা করুন। বলো বাল গোপাল কি। আর না হলে অনেক আয়ুকাল পেয়েছেন কিন্তু কলঙ্কে জীবন ভরে গেছে, লোকের কাছে মাথা নিচু করে চলতে হয়। এ আয়ুকাল পেয়ে লাভ কি আছে? বাঁচবেন তো সতী সাধ্যী হয়ে, 5 দিন বাঁচেন। 100 বছর আয়ু পেয়ে লাভ কি যদি কলঙ্কে জীবন ভরে যায়? খুব গুরুত্বপূর্ণ জীবন। হ্যাঁ, এই জন্য কি দেবর্ষি নারদ দেখলেন আমার তো স্ত্রী নাই, আমি তো সংসার করি না গোবিন্দের কৃপা, তাহলে ফুলটা কি করব? সব চাইতে দামি ফুল কাকে দেব?
সবচাইতে মানব জীবনের দামি জিনিস কোনটা? আমাদের কাছে, সবার কাছে আছে, সেটা কি বলে? সবার কাছে আছে দামি জিনিস, সেটার নাম কি? মন। গোপাল কি বললে? ভক্তি রসে রসগোল্লা। আরে সব চাইতে দামি তো আমি, হ্যাঁ কি না? আমরা ভালোবাসি কাকে? বেটা কীর্তনিয়া মানে শুনে নিয়েছে। সব চাইতে ভালোবাসি নিজেকে, অন্য কাউকে না, না স্বামীকে না স্ত্রীকে, কেউ কাউকে ভালোবাসে না। যে যার ভালোবাসে নিজেকে। তার নিজের দাম যদি এত হয়, এটা দেব কাকে? দিতে হবে কাকে? ভগবানকে। কুঁড়ি ফুল দেবেন না ফোঁটা ফুল দেবেন না ঝরা ফুল দেবেন? পচা ফুল, ফোঁটা ফুল, প্রস্ফুটিত ফুল। আমাদের জীবনটাই 3 রকমের ফুল। আমরাই কুঁড়ি ফুল, আমরাই ফোঁটা ফুল, আমরাই আবার ঝরা ফুল। কখন? যখন যৌবনের আগে, তখন হচ্ছে আমরা সব কুঁড়ি ফুল, এখনো ফুটি নাই, তাই পূজায় লাগেনি। যখন ফুটে যাই পূর্ণ যৌবন, তখন আমরা প্রস্ফুটিত ফুল, গোবিন্দ সেবায় লাগার উপযুক্ত। ফুটে যাওয়ার কিছুদিন পরে টুক করে ফুল পড়ে যাবে। যেরকম এখন বৃদ্ধ বয়সে বৌমা খেতে দেয় না, ছেলে আর ঘরে রাখে না, এখন বাবা বলছে শ্যামসুন্দর প্রভু আপনার আশ্রমে থাকবো। আমি বলি আমরা কুঁড়ি ফুল নি, ফোঁটা ফুল নি, ঝরা ফুল নি। আপনি তো ঝরে গেছেন। আখ কতক্ষণ ভালো থাকে? নিগড়ে নিগড়ে যতক্ষণ রস থাকবে, আখ ততক্ষণ কাছে থাকবে। রস যদি না বেরোয়, ছিবড়ে কি করে? ও এবার জ্বালানিতে চলে যায়। তাই মানব জীবনটা তো তাই, সব রসটা সংসারে নিগড়ে দিয়ে ছিবড়েটা আশ্রমে দেবে। এই জন্য আমি হরি কথা শুনতে বলি। ফুল ঝরে গেলে আর গোবিন্দ সেবায় লাগে না। তুমি আশ্রমে থেকে কি করবে? যদি বলা হয় ফুল তুলে আনো তো গৌতম, গৌতম বলে আমি চোখে দেখতে পাইনি, কুচি করছে। ছেলে বড় হয়ে গেছে, বৌমা হয়ে গেছে, এবার তুই বানপ্রস্থ সন্ন্যাস নে না, মাথা নেড়া করে এখনো খেটে ছেলে বৌমাকে দিচ্ছে। এ তো নারকেল ছিবড়া। পুরো রস বেরিয়ে গেলে ওরা যখন লাথি ঝাঁটা মারবে, এইবার কথা আশ্রমটার সমাজে পেইলে যাই। ছিবড়া কথা খা বলো গিরিধারী লাল কি। হ্যাঁ, এই জন্য কি দেবশ্রী নারদ বললেন এত দামি ফুল এটা ভগবানকেই উপহার দেওয়া দরকার। তখন यहाँ की দ্বারকা ধাম কি। যে সময় লীলা হচ্ছে, তখন ভগবান আমাদের পৃথিবীতে গুজরাট দ্বারকা ধামে তিনি লীলা করছেন, সংসার লীলা। দেবশ্রী নারদ সেই দেবলোক থেকে হরিনাম গাইতে গাইতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে গেলেন। হরে কৃষ্ণ। ভগবান কি লীলা করছেন? সংসার লীলা। তা সংসারী জীবের কর্তব্য কি? বাড়িতে সাধু এলে, বাড়িতে সাধু এলে না বলে দিতে হবে, কচি বলে দেব বাবা ঘরে। একদম একদম।
যেটা অনেকে করে থাকে, অনেকে সাধু এলেই দুঃখ বোধ করে, এই ঝামেলার শেষ নাই, এই শ্যামসুন্দর প্রভু এসে গেল মানে খাবে, আর এনাদের খাওয়া মানে এই ছোঁয়াছুঁই, ছোঁয়াচে রোগ চলবে না, ঝামেলার শেষ নাই। আর যদি আত্মীয় এসে যায় কোনো ব্যাপার নাই, দোকান থেকে চারকোনা গোল তেকোনা এগুলো আনলেই বলো। হ্যাঁ, দেবশ্রী নারদ পৌঁছে গেল, স্বয়ং ভগবান গৃহস্থ গলায় কাপড় দিয়ে নিজেই দেবশ্রী নারদকে প্রণাম করলেন। দেখেন, এই জায়গাটা একটু শুনতে হবে, শোনার জন্যই তো আসা নাকি, আর আমি তো বলার জন্য আসা। তবে এর মধ্যে এমন কিছু কথা বেরোচ্ছে যেটা আমার কাছে উন্নত, কারণ এগুলো কোনো মুখস্থ বিদ্যা নয়। আমরা যাকে প্রণাম করে বসি তিনি যা বলায়, যেটা আমি কোনোদিন গ্রন্থও পড়িনি, সে কথাও এখানে আসে, আমরাও প্রাপ্তি হই। তাই এই চলছে, স্বয়ং ভগবান প্রণাম করছে কেন? এই জায়গাটা গুরুত্বপূর্ণ। আপনি আচরি ধর্ম অপর শিখায়। আমরা সবচাইতে এখন যেটা কষ্ট পাচ্ছি, যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মা বলেন আর বাবা বলেন, ছেলে মেয়ের কাছ থেকে সবচাইতে বেশি কষ্ট পাচ্ছে। আর সেটা আপনারা একটু খতিয়ে দেখুন, দোষটা ছেলে মেয়েদের না সৃষ্টিকর্তা মানে বাবা মা? দেখুন, আপনি আচরি ধর্ম। একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, মা বাবা কুৎসিত আচরণ করছে, ঝগড়া করছে, দ্বন্দ্ব করছে, লোক ঠকাবার ফন্দি আটছে। এ বাচ্চাটা কি শিখছে? আপনারাই তৈরি করছেন। এই জন্য ওই ফাঁসটা যে আপনারই গলাতে পড়বে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য বিশ্ববিধাতা গৃহস্থ স্বয়ং ভগবান হয়ে দেবশ্রী নারদের পায়ে প্রণাম কেন করছে? আমি যে সংসারী, আমি যে মালিক, সংসারের কর্তা গিন্নি, তা আমি যদি প্রণাম না করি ছেলে মেয়ে করবে? তাই স্বয়ং ভগবান হয়ে শিক্ষা দান করছেন। শিক্ষার্থ পুরুষ মেক প্রধান, বৈরাগ্য ভক্তি যোগ। বৈরাগ্য শিক্ষা, যোগ বিদ্যা, ভক্তি বিদ্যা, এ সব কিছু মা বাবা করে ছেলে মেয়েকে দেখাবে, তবে তো সেই সংসারটা বৃন্দাবনে পরিণত হবে। আজও তাজ্জব জিনিস, তারকেশ্বরে জল নিয়ে যাচ্ছে বহু ছেলে বহু মেয়ে। লক্ষ্য করে দেখবেন, এখনো এমন ছেলে আছে বাবা মাকে দুই ধারে বসিয়ে তারকেশ্বর নিয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। যা বলছিলাম, বাঁকে করে বাবা মাকে বয়ে নিয়ে যাচ্ছে, আজও আছে। আর বাবা মাকে খেতে না দিয়ে অনেকে
ভোলে বাবার মাথায় জল ঢালছে, সব তিনি দেখছে, বিচার হবেই। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, হরের নামইব কেবল, হরিনাম শুনুন, জীবন বদলে যাবে। যা পাবেন দেবতা তা পাবেন। এ এমন এক ভক্তি যোগ মার্গ। তা দেখুন, স্বয়ং ভগবান দেবশ্রী নারদকে প্রণাম করছে। আজ কত সৌভাগ্য, অনেক ভাগ্যের ফলে। একদম সত্য, একদম সত্য। তবে একটা কথা বলে রাখি, এই প্রসঙ্গে বিচার করবেন না যে এই যে কীর্তনে যে বৈষ্ণব বলতে, সাধু বলতে যা বুঝি, আমাদের পাড়ায় গ্রামে তো দেখতে পাই না। হ্যাঁ, এটা ঠিক, এটাও ঠিক। তেমনি আপনারা যদি খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, এটাও ঠিক যে একজন সন্ধেবেলা, একজন বৃদ্ধ সন্ধেবেলা মোড়ের মাথায় তাস খেলে, বিড়ি খায়, আর নানা রাজনীতি, সমাজনীতি, লোকচর্চা, নিন্দা বন্দনা করে রাত 9টায় বাড়ি ফিরল। আরেকজনা বাড়িতে বসে একটু করতাল বাজিয়ে কীর্তন করলো। তাকেও কখনো ঝগড়া করতে হয়, কখনো বিড়ি খেতে হয়। আপনি কি বলবেন, এ দুই লোক সমান? সে শুধু বিড়ি খেলো আর ঝগড়া করলো, দ্বন্দ্ব করলো, নিন্দা করলো, এ তো একটু হলেও ওর চাইতে এ এক ক্লাস এগিয়ে আছে। এ ধরনেরও লোক যদি আপনার বাড়িতে যায়, আপনি মনে করবেন হরিনাম তো করে, আমি সৌভাগ্যবান। এটা ভাবতে হবে। তারপরে যদি সৎ বৈদ্য, তেমন সাধু যদি পৌঁছায়, সে তো আর বলার অপেক্ষা রাখে না। দেবশ্রী নারদকে পেয়ে বললেন, অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, আজ আমার জীবন ধন্য। দেবশ্রী নারদ বললেন, হে প্রভু, আপনাকে একটা উপহার দিতে চাই। আমি তো আপনার দাস, আপনার ভক্ত। ভগবান বলে উপহার। দেখুন, ভগবান, এই একটু আগে আমার মা মানে শুরুতে একটা শ্লোক বলছিলেন না গীতার, পত্রং পুষ্পং ফলং তোং যো মে ভক্ত প্রযচ্ছতি। পত্র মানে কি? পত্র মানে তুলসী পত্র, কিচ্ছু লাগবে না, শুধু তুলসী পত্র দাও। সেটা দিতে হবে কি করে না, যো মে ভক্ত প্রযচ্ছতি। যদি কোনো ভক্তি যোগ যুক্ত হয়ে আমাকে দেন, শ্রদ্ধায় দেন, আমি তাহাই গ্রহণ। এর যে সরলতা, আর আমার কিছু নেই প্রভু। আর না হলে আপনার অনেক আছে, কীর্তন শোনার পর গীতায় যেহেতু লেখা আছে পত্র, বলে অত শশা কিনবো কেন, 50 টাকা দাম, তুলসী পাতা দিয়ে দে। ভগবান কি মেনে নেবে? সে তো আপনার পকেটের খবর, ব্যাংকের খবর সবই জানে। তাহলে একে বলা হবে কপট, মিথ্যা বলছে, আর আমার কিছু নাই প্রভু। না, পত্র দ্বারা পুজো তিনি করবেন যার কিছু, আর যার আছে উপযুক্ত ভাবে দেবে। যতটা দেওয়ার শক্তি, যদি না দেয় তাহলে তাকে কার্পণ্য দোষ বলে। যেমন আছে তেমন ব্যবস্থা নিতে হবে, দেনা করেও করতে হবে না, ঋণ করে না, অবস্থা ভেদে ব্যবস্থা, এটা করতে হবে। না হলে ভগবানের কাছে আপনি ঠকে যাবেন। তা ভগবান কি নারদের কথা শুনে খুশি হয়ে উঠলেন, উপহার কেন না? বেশিরভাগ লোক ভগবানের কাছে চায়, ভগবানকে কে দেয় বলুন তো? কেউ দেয়? বেশিরভাগ এটা দাও, ওটা দাও, সেটা দাও, শুধু দাও দাও করে, দেয় কজন বলো? হ্যাঁ, দু একটা বুড়িমা, না আপনার কথা না, দু একটা বুড়িমা সবাইকে বলে রেখেছে, কথাও হলে বলবি।
কারণ আমার এই নাম হট্টে লাভরা খুব ভালো লাগে, বেশ পেট ভরে খাই, কোথাও হলে বল। তা সে তখন বলছে তাহলে তোমার বাড়ি না, মানে খাবে খাওয়াবে না, ও যে কত ওর পেটের ভিতরে গাছ হবে ও জানে না। যত খাওয়াতে পারবে তত বীজ মরবে, আর যত খেয়ে যাবে তোমার পেটে বৃক্ষের জন্ম হবে, যেটা কামনা বাসনা। বলো রাধে রাধে। ভগবান খুব খুশি হলেন, দেবশ্রী নারদ তুমি আমাকে পুরস্কার দেবে। কি দেবে দাও না, কি দেবে দাও না, নানা বিলম্ব আর করুণা, কি দেবে দাও না, আর দেরি সহে না, কি দেবে দাও না, আর দেরি সহে না, কি দেবে দাও না। এই হলো ভগবান। হ্যাঁ, কি দেবে দাও না, নানা বিলম্ব জারি করুণা, কি দেবে দাও না। গোপাল জীবনে এরকম করেছেন? পরের বারে করবে, এবারে আর হবে না। স্বয়ং দেবর্ষি নারদ পারিজাত পুষ্পটা বের করলেন, করে ভগবানের কাছে ধরলেন, প্রভু এই আমার উপহার। ভগবান বলে তো দুর্দান্ত জিনিস, যার ঘরে থাকবে তার ভাগ্যবান হয়ে যাবে, দুঃখ শোক জরা ব্যাধি কিছুই থাকবে না। আর তুই পেলে কোথা? বলে দেব সভায় দেবরাজ ইন্দ্র আমাকে দান করেছে গান শুনে। তাই আমি ভাবলাম আমার তো কেউ নেই, আর আপনার কৃপায় আমার জরা ব্যাধি নাই, আমার কোনো দুঃখই নাই, তাই এটা আমি আপনাকেই উপহার দিলাম। ভালোই করলে, ভালোই করলে, ভালোই করলে, আমার খুব ভালো লাগলো। কিন্তু দেবর্ষি নারদ ভালোই জানে এ ফুল ভগবান রাখবে না, কাউকে না কাউকে দেবে, কিন্তু কাকে দেয় এটা দেখে যাব। আমি আড়ালে দাঁড়িয়ে থাক। ভগবানের কজনা পত্নী? তা আপনারা দুজন বিয়ে করলে আর রেগে যান কেন? আপনি একটু বিধান দেন না, পুরুষগুলো বাঁচুক, দু চারটা করে বিয়ে করুক। বিধান নাই জানেন, রাজাদের বিধান আছে, অনেক বিয়ে করতে পারে, কিন্তু আমাদের উপরে বিধান নাই। কেন বলেন তো? একটা সামলাইতে পারে, যা চায় তা দিতে পারিনি, আর একটা আনলে রাখবো কোথায়? আর রাজাদের কোনো অভাব নাই, আলাদা বাড়ি বানিয়ে দেবে, যা চাইবে তাই দেবে, ওদের দ্বারা সম্ভব। শ্রীকৃষ্ণ 16,000 বিয়ে করেছেন, কোনো দিন মামলা নাই, মোকদ্দমা নাই, ঝগড়া নাই, কোনো কান্নাকাটি নাই। উনি আরো বিয়ে করলে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা একটা বিয়ে করে চোখের জল মুছতে মুছতে দিন যাচ্ছে, হয় স্ত্রী কাঁদছে না হলে স্বামী কাঁদছে। আগে জানলে এমন করত। এই জন্য এই ভগবান শ্রীকৃষ্ণ এত বিয়ে করেছে বলে কোনো পুরুষ মানুষ যেন উঠে পড়ে লেগে পড়ে না, তাহলে বিপদ রাখার জায়গা হবে না। কারণ সকলের সব জিনিস মানায় না। একজন তো কীর্তন শুনে বলেই দিল, শ্যামসুন্দর প্রভু আপনার কীর্তন শুনে আমার খুব ভালো লাগে। চ্যাগ না যুবক, বলি এর আবার কোথাটায় কোন জায়গাটায় ভালো লেগে গেল? বলে ওই যে ভগবান এত বিয়ে করলো, রাসলীলা করলো, তা আমিও ঠিক করেছি রাসলীলা করব। কোনো ব্যাপার নাই, কবে থেকে করবি আমাকে একটু বলে করিস, আমি দেখবো তোর কি হয় অবস্থা।
তবে তুই ভগবানের আগে একটা শুনে নে, ভগবান দুটো জিনিস করেছিল রাসলীলার আগে, তুই একবার চেষ্টা করে দেখ, তারপরে রাসলীলা করবি। বলে কি বলুন তো? ভগবান গিরি ধারণ করেছিল, গিরি পর্বত 1 আঙ্গুলে 7 দিন ধরেছিল। তুই গোটা 5 ইট তুল, 5খানা ইট যদি একটা আঙ্গুলের উপরে রাখতে পারিস, তারপরে রাসলীলার কথা ভাববি। ভগবান কালীও দমন করেছিল, সহস্র নাগ, যার 1000 ফোনা, তার মাথায় উঠে নেচেছিল। তুই একটা সাপের লেজে ধরিস, খড়ি সাপ, কেলো সাপ, তুই তার লেজে ধরিস, বলে সে তো আমাকে এক কামড়ে জমের ঘর পাঠিয়ে দেবে। তাহলে তুই রাসলীলার কথা ভাবিস। ওটা তোর দ্বারা 16,000 নাগ নাগিনী যখন তোকে কামড়াতে যাবে, তুই থাকবি, তোর ফুসফুস আর চলবে না। বিচিত্র বীর্য দুটো বিয়ে করে অকালে মরে গেল, সামলাতে পারল না। আর তুই 16,000 রে, ভগবানের বৃদ্ধত্বও নাই, তার বার্ধক্যও নাই, নবীন যৌবন। এই জন্য কথা শুন বাবা, কথা শুনে লাপালাপি করিস, যেটা বলবে সেটা কর। অযথা তুই নিজের থেকে, ভগবান নারদকে প্রণাম করলেন ভগবান হয়ে, তার অহংকার ছিল? তুই পারবি প্রণাম করতে? করিসনি, তা তুই শক্তি পাবি কোথার থেকে? দেবর্ষি নারদ লুকিয়ে লুকিয়ে দেখছে ভগবান কি করে। ভগবান চিন্তা করলেন, এত সুন্দর ফুল কাকে দেব? 16,000-এর মধ্যে কাকে দেব? তাকেই দেওয়া যায় যার নাম লক্ষ্মী, অর্থাৎ রুক্মিণী, আমার সবচাইতে প্রিয় প্রিয়া, তাই তাকেই দেব। রুক্মিণী প্রভু, এই রুক্মিণীর কথা বলতে গেলে জন্ম কেটে যাবে। ইনি স্বয়ং লক্ষ্মী দেবী, তার না আছে অহংকার, না আছে কোনো চাওয়া, শুধু তার সেবা করাই জীবনের ধর্ম। তাই তার সেই সব পায়, সেই প্রিয়, সেই শ্রেষ্ঠ জন। রাধা রানী নিজের জন্য কোনোদিন কিছু চান না, সব গোবিন্দকে দেন। তাই তিনি শ্রেষ্ঠা গোপী, তিনি গোবিন্দের বাম দিকে, আর অন্যজন বাম দিকে হতে পারে না। এই জন্য যিনি ত্যাগ করতে পারেন তিনি ভগবত কৃপা পান, যিনি ভোগে থাকেন তিনি ভোগী হয়ে যান, কিন্তু ত্যাগী বৈষ্ণব হতে পারে না, গোবিন্দের দাস। প্রেম সে বলো। রুক্মিণীর মাথায় দিয়ে দিলেন। রুক্মিণী অদ্ভুত ভাবে খুশি হলেন যে প্রভু এত লোক থাকতে আমায় দিলেন কেন? বলে আমি তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি। হ্যাঁ, ঠিক সেই সময় দেবর্ষি নারদ ঢুকে গেছে। নারায়ণ নারায়ণ। বাহ, ঠাকুর লক্ষ্মী দেবীকে তো মানিয়েছে ভালো, তুমি কি বাড়ি যাওনি? দেবর্ষি নারদ বলে না না, এইবার যাব। নারায়ণ নারায়ণ করে বেরিয়ে পড়লেন। গিয়ে যেখানে সত্যভামার বাড়ি, ভগবান শ্রীকৃষ্ণের আর একজন পত্নী, দেবর্ষি নারদ সেখানে চলে গেল। নারায়ণ নারায়ণ। সত্যভামা বলে, দেবর্ষি নারদ কোথায় ছিলেন, কোথার থেকে এলেন, ভালো আছেন তো? বলে আমি খুব দূরে ছিলাম না, ওই রুক্মিণী দেবীর ভবনে ছিলাম। তো সত্যভামা বলে, আমার গোবিন্দ কোথায়? বলে ওইখানেই দেখলাম। উনি কি করছেন? বলে আমি বলবো না যে তিনি একটা ফুল পেয়েছিল, রুক্মিণী দেবীকে দিচ্ছে। তবে দেখলাম রুক্মিণী দেবীর খোপা একটি পারিজাত পুষ্প দিচ্ছে। ইনি কি বললেন না? কথার একটা পেঁচ আছে, ঢং আছে, বলতে জানতেন। যেমন দেখবেন অনেক শ্যামসুন্দর প্রভু, কিছু মনে করবেন না তো। মনে যদি করার কথা হয় বলবি কেন? আগে দেখবেন এও একটা পেঁচ, কিছু মনে করবেন না তো। থাক, চুপ কর। ভালো খবর হয় দিবি, নাহলে চুপ করে বসে থাকবে। বলো
এও নারদ ঋষি তাই পৌঁছে গেল। আমি কি বলবো যে ভগবান কৃষ্ণ রুক্মিণী দেবীকে সবচাইতে ভালোবাসে? সত্যভামা দেবী তাতেই মান হয়ে গেল। আমার কাছে এলে গোবিন্দ বলে তোমার চাইতে ভালো কেউ নাই। আর ফুলটা একটা ফুল পেল, তা সেটা রুক্মিণী দেবীকে দিল, আমাকে দিল না। মানে বসলো। নারদ ঋষি আবার রুক্মিণী দেবীর কাছে এসেছেন। ভগবান কৃষ্ণ বলে নারদ কোথায় যাও, পুটপুট করে চলে আসো। বলে সত্যভামা দেবীর কাছে গিয়েছিলাম। বলে তা সেখানে কেমন আছে? বলে সত্যভামা দেবী তো এই ফুলের খবরটা পেয়ে সে তো মাটিতে শুয়ে পড়েছে। ভগবান বলে ফুলটা যে রুক্মিণী দেবীকে দিয়েছি তিনি কি করে জানলো? বলে আমি কি সে কথা বলছি? ভগবান বুঝতে পারলেন দেবর্ষি নারদেরই। ভগবান তাড়াতাড়ি করে ছুটে গেলেন, গিয়ে বললেন সত্যভামা ব্যাপারটা কি? রাজনন্দিনী, রাজার মেয়ে তুমি, মাটিতে কেন? আমার পত্নী তুমি, কি চাই তোমার বলো? এই দেখুন আমি আগে বলেছিলাম যা চাইবে তা দিতে পারে। তো সে কে? ভগবান কৃষ্ণ বলছে রাজার মেয়ে, আবার যাকে বিয়ে করেছো আমার অদেও, বলো তুমি কি চাও? সত্যভামা রেগে রেগে বললেন তা ফুলটা তুমি যে দিদিকে দিয়ে দিলে আমার কথা ভেবেছিলে? ফুল দেবর্ষি নারদ বলেছে। বলে কেন, সে কি মিথ্যে বলেছে? না না, ঠিকই বলেছে। এখন বলো তুমি ফুল নেবে না গাছ নেবে? দেখলেন তো এ আমাদের মতো ঝগড়া ঝাঁটি করবে। তুমি ফুল নেবে না গাছ নেবে? ফুল নিলে একটা পাবে, আর গাছ নিলে অনেক ফুল সারা জীবন ধরে পাবে। সত্যভামা দেবীর কান্না, অভিমান। তাহলে আমার ঘরের ঘরণী যদি বলে আমি পারিজাত পুষ্প নেব, আমাকে তো বিষ খেয়ে মরে যেতে হবে, কারণ ওটা আমরা দিতে পারবো। এই জন্য সাধ্যাতীত বস্তু শ্রী ভগবান দিতে পারে, আমরা পারবো না। এই জন্য আমাদের একটাই ঠিক আছে, রামচন্দ্রের মতো বাড়াবাড়ি করতে গেলে আমরাই বিপদে পড়ব। বলো যাক, তোমার যে ইচ্ছাটা ছিল নিশ্চয়ই বন্ধ হবে না। তুমি যে বলছিলে আরো বিয়ে করবে, হে জানে না কোন রাস্তায় বলছি। প্রেম সে বলো, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। 38 বছর কেটে গেল একসঙ্গে, হ্যাঁ এমন হয় না। এই জন্য চিটে আছে, লেগে আছে। যদি তেমন গলিতে ঢুকতো তাহলে ছাড়াছাড়ি হয়ে যেত। জানি না বাকি কটা দিন চিটে থাকবে না, আরো চিট লাগবে। প্রেম সে বলো। তাহলে ওদিকের কি হলো? সত্যভামা দেবী বললেন তাহলে তুমি দিদিকে একটা ফুল দিয়েছ, আমাকে গাছ এনে দাও। ভগবান দেবর্ষি নারদকে বললেন দেবর্ষি নারদ ইন্দ্রলোকে চলে যাও, একটা গাছ তুলে আনবে, এনে সত্যভামা দেবীর উঠানে লাগিয়ে দেবে। দেবর্ষি নারদ দেবলোক থেকে মানে পারিজাত পুষ্পের গাছ এনে লাগিয়ে দিল। বলো সাধনা করুন, সাধনা করুন। ভগবানকে যদি প্রতিরূপে পান আপনাদের আর অসাধ্য কিছু, যা চাইবেন তাই পাবেন। ফুল ফুটে গেল। এখন দেবর্ষি নারদ সত্যভামা দেবীর কাছে গিয়ে বলছেন সত্যভামা দেবী, 1000 পত্নী, এর মধ্যে একটা প্রতিযোগিতা চলে, কৃষ্ণকে কে বেশি পাবে। আমি একটা ব্রত বলবো, তুমি যদি করতে পারো কৃষ্ণ তোমারই হয়ে যাবে, আর কারো হবে না। বলবো না, ছেড়ে দেবো। হ্যাঁ, পরের মাসে বলবো, ঝেড়ে দি নাকি? হ্যাঁ, গৌরের মার খুব দরকার, খুব অশান্তিতে ভুগছে। বললো তাহলে ঝেড়েই দি।
কি কি বলছেন না, দেবশ্রী নারদ ফুল এনে দিলেন, সেই গাছটা লাগিয়ে দিলেন। এখন দেবশ্রী নারদ আবার বলছেন একটা ব্রত আছে, একটা মহোৎসব করো, পূজা করো, কৃষ্ণকে পারিজাত গাছে বেঁধে রেখে পুজো করবে, তারপরে দান করবে, করে দিলে দেখবে কৃষ্ণ তোমার একার হয়ে যাবে, আর কেউ পাবে না। সত্যভামা বলে তাহলে কালকেই করব, দেরি করো। কৃষ্ণকে জানানো হলো, কৃষ্ণ অন্তর্যামী, সবই জানেন কি হতে যাচ্ছে। মেয়ে মানুষকে কি বুঝালো আর বুঝলো না। তাই কৃষ্ণ রাজি হয়ে গেলেন, বলে আমার কোনো অসুবিধে নেই, যে চাইবে সে পাবে, যে যথামাং প্রপদ্যন্তে। কালকে আমি গাছে বাঁধা হয়ে থাকবো, আমার পুজো করবে। পূজারীকে স্বয়ং দেবশ্রী নারদ পূজা করবে। সবাইকে নিমন্ত্রণ করা হলো, একবারে লোকে লোকারণ্য। নাও বলো, পুষ্প নাও, অঞ্জলি করো, বলো পবিত্র অপবিত্র বা, তাড়াতাড়ি বলো। না না, ঝিমিয়ে ঝিমিয়ে বললে আমার কত জায়গায় পুজো আছে, চলে যাব। সত্যভামা দেবী তাড়াতাড়ি বলো, পবিত্র অপবিত্র বা, সর্বাবস্থান গত পিবা যৎসরে পুণ্ডরীকাক্ষং। যাকে গাছে বেঁধে রাখছে সেই তো পুণ্ডরী। হ্যাঁ, মন্ত্রে বলছে পুণ্ডরীকের নাম নিলেই সব ভেতর বাহির পবিত্র হয়ে যায়। কৃষ্ণ তখন ফুসফুস করে বলে, দেবশ্রী নারদ, পুণ্ডরীকাক্ষ তো আমার নাম। চুপ করো, তুমি এখন বিগ্রহ, তোমার পূজা হচ্ছে, তুমি চুপ করে থাকো। হ্যাঁ বলো, পুণ্ডরীকাক্ষং সবাজ্যং অভ্যন্তর শুচি। অঞ্জলি দাও, পুষ্প নাও, হাতে পুষ্প নিয়েছে, চোখ বন্ধ করো, বলুন পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণ মুদচ্যতে পূর্ণস্য পূর্ণমেবা পূর্ণমেবা বশিষ্যতে। ওম সবস্ত্র সহিত অলঙ্কার সহিত সচন্দন পুষ্প সহিত শ্রীকৃষ্ণ সহিত দদাম্যহ। গলে মালে গোল দিয়ে দিয়েছে। ওই বস্ত্র সহিতং, চাল ডাল সহিতং, শ্রীকৃষ্ণ সহিতং, মানে শ্রীকৃষ্ণকেও আমি দান করিয়া দিলাম। সত্যভামা বুঝতে পারল, কিচ্ছু বুঝতে পারলো না। সেও বলে দদাম্যহ। বাস, পুজো হয়ে গেছে, প্রণাম করে নাও, আর আমাকে দক্ষিণা দিয়ে দাও, আমার অন্য জায়গায় যেতে হবে। হ্যাঁ, বাস, শ্রীকৃষ্ণের বাঁধনটা খুলে দিয়ে নারদ বলে, তোমাকে দান করে দিয়েছে, তুমি এখন আমার শিষ্য। ওরকম দাঁড়িয়ে থাকলে পিরিক পিরিক বাঁশি বাজালে হবে না। এই যে গামছা ধুতি টুতি সব বেঁধে ফেলো, তুমি আমার শিষ্য, বেঁধে নিয়ে কাঁধে করে নিয়ে চলে যায়। সত্যভামা তখনও টের পায় না যে কি বিপদ হতে যাচ্ছে। সে তো ভুল করে নারদ তাকে কৃষ্ণকেও দান করে দিয়েছে, যার জন্য ব্রত করলো তাকেই দান করে দিয়েছে। কৃষ্ণ সব বোঝা টোঝা কাঁধে নিয়ে নারদের সঙ্গে চলে যাচ্ছে। এইবার অন্যান্য মেয়েরা বলছে, কৃষ্ণকে যে তুমি দান করে দিলে, কৃষ্ণ কি তোমার একা? সত্যভামা বলে, তাই তো, যার জন্য ব্রত করলাম তাকেই যদি নিয়ে চলে গেল, তো আমি কার ব্রত করলাম? ও নারদ, আরে ও দেবর্ষি নারদ, তুমি কি আমাকে বানর পেলে নাকি? নারদ বলে, বানর মানে? আরে বানরকে কলা ফল দিয়ে দামি জিনিস কেড়ে নেয়, তুমিও কি তাই করলে? সামান্য এক পূজার ভান করে আমার গোবিন্দইকে যদি তুমি নিয়ে নেবে, তো আমি কি পাবো? বলে, দেখো মেয়ে মানুষ, বোঝার দরকার ছিল, এত জ্ঞানী গুণীগণ আছে, আমি কি কাউকে ঠকিয়েছি? পুজো করলে দান করতে হয়, তা দান করে দিয়েছো, আমি নিয়ে যাচ্ছি, আমি কি চুরি করে নিয়ে যাই? যে যার মাথা চাপড়াও, কর্মফল ভোগ করো, আমি হাঁ করে দাঁড়িয়ে আছো কি? চলো। কৃষ্ণকে বলছে, তুমি হাঁ করে কি শুনছো? তুমি চলো, আমার শিষ্য, রান্না করতে হবে তোমাকে, চলো। কৃষ্ণ চলে যাচ্ছেন। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল
গোপাল গোবিন্দ মুকুন্দ সঙ্গে হরে মুরারে মধু কৈট ভাগে গোপাল গোবিন্দ মুকুন্দ সঙ্গে হরে মুরারে মধু কৈট ভাগে গোপাল গোবিন্দ মুকুন্দ সঙ্গে হরে মুরারে মধু কৈট ভাগে গোপাল গোবিন্দ মুকুন্দ সঙ্গে বলো হরে মুরারে মধু কৈট ভাগে গোপাল গোবিন্দ মুকুন্দ সঙ্গে যজ্ঞে সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয়মান জগদীশ্বর হরে মুরারে মধু কৈট ভাগে গোপাল গোবিন্দ মুকুন্দ সঙ্গে হরে মুরারে মধু কৈট ভাগে গোপাল গোবিন্দ মুকুন্দ সঙ্গে আমি গান গাইতেছি, তুমি রান্না করো। কাকে বলল? শিষ্যকে। শিষ্যকে জগৎগুরু, তিনি শিষ্য। ভগবান রান্না করছে, জীবনে রান্না করে না। যদি কেউ জীবনে রান্না না করে সে কিরকম করে? আড়াল থেকে দেখবেন তার অবস্থা খারাপ। সে গোটাটায় কালি মাখা হয়ে গেল, তবু উনুন জ্বলছে না, ধুঁয়ো হচ্ছে। তারপর ভগবান কৃষ্ণের যে কেশ না, চাঁচর চিকুর কেশ, এই যে কাঁধ পর্যন্ত আছে না, সেগুলো সামনের দিকে ঝুলে গেছে, কালি লেগে গেছে চাঁদ মুখে। কি অপূর্ব দেখতে জানেন যখন ভগবান এরকম করে। এদিকে উনুন জ্বলছে না, রাস্তা দিয়ে লোক যাচ্ছে, যেতে যেতে বলছে, ও নারদ, তা তোমার এ লোকটা কে, ছেলেটা কে? নারদ বলে, আমার শিষ্য। বলে, কবেকার শিষ্য? বলে, এই নূতন, আজকে হয়েছে। বলে, তাই এর নাম কি? বলে, ওকেই জিজ্ঞাসা করুন। ভগবান তখন রান্নায় ব্যস্ত, উনুন জ্বলছে না। রাস্তার লোক তখন বলে, এই ছেলে, আর তোমার নাম কি, বাড়ি কোথা? কিচ্ছু বলে না। আরে তোমার নাম কি? শেষকালে তার পাশের লোক বলে, চুল্লু ফুকন্তি। বলে, দূর, নাম চুল্লু ফুকন্তি হয়? বলে, হবে না তো কি, এত জিজ্ঞাসার পরে নাম বলে না। সে তো চুল্লু মানে কি, উনন, হ্যাঁ, ফুক দিচ্ছে মানে চুল্লু ফুকন্তি। ওকে ওই নামেই ডাকো। কি তো তখন নারদ বলে, ঠাকুর তোমার নাম একটা কিন্তু ভালো দিল। বলে, আমার যে 108টা নাম সে তো ওই রকম। যখন গিরি ধারণ করেছি আমার নাম গিরিধারী, যখন কালীয় দমন করেছি কালীয় দমনকারী, যখন উনুনে ফুক দিচ্ছি ফুকন্তি। হরে মুরারে মধু কৈট ভাগে গোপাল গোবিন্দ মুকুন্দ সঙ্গে হরে মুরারে মধু কৈট ভাগে গোপাল গোবিন্দ মুকুন্দ সঙ্গে সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয়মান জগদীশ্বর। ও যে কৃষ্ণ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাম জগদীশ্বর। চলাইয়ে হরে মুরারে মধু কৈট। হরে শ্রী রাধে। যেখানে যেখানে গানে যাব আপনাদের ডাকবো, যাবেন? ভালো গান ধরছেন কিন্তু। হরে
राधे मुझको तुम्हारी गोपाल गोविंद मुकुंद शोधे हरि मुरारी मधुकर तुम्हारी অনেক হয়েছে। সর সর সর। স্বয়ং রুক্মিণী দেবী ভগবানকে বলছে অনেক হয়েছে, এবার সর, আমি রান্না করে দিচ্ছি। রুক্মিণী তুমি, আমি সব সময় তোমার কাছে আছি, তুমি আজ পর্যন্ত রান্না করেছো? তোমার সেবা করার জন্য আমরা দাসী, তুমি প্রভু, তুমি রান্না করবে কেন? আমি করে দিচ্ছি সব। লক্ষ্মী দেবীকে দেখতে পেল না কেউ, তিনি সবার আড়ালে থেকে ভগবানের হয়ে রান্না করে দিলেন গুরুদেবকে। এদিকে 16,000 পত্নী কান্না কাঁদতে কাঁদতে নারদ ঋষির কাছে এলো কৃষ্ণকে ফিরিয়ে নেবে বলে। দেবর্ষি নারদ বললেন, যা দান করে দেওয়া হয় তাকে ফিরে নিতে, সেটা তাহলে নরকে যেতে হয়। একটা কাজ করুন, একান্তই যদি কৃষ্ণকে নিতে হয়, আপনার এক কাজ করুন, একটা দাড়ি পাল্লা টাঙা। শুরুতেই দাড়ি পাল্লা কথা হয়েছিল না, যে 3টে পাল্লা, ও 2টো, আচ্ছা তাই হোক, 2টো পাল্লা টাঙিয়ে দেন। এক পাল্লায় কৃষ্ণ বসবে, আর এক পাল্লায় যত সোনা দানা কৃষ্ণের সমানে আমাকে দিয়ে দিলে আমি কৃষ্ণকে ফিরিয়ে দেব। এটা কি এমন ব্যাপার? কৃষ্ণ আর কত, আর ওনারা তো রাজরানী, সোনা দানার অভাব আছে, ঝুড়ি ঝুড়ি আনা যাবে। বলো, ঝুড়ি ঝুড়ি আনলেন। কি করলেন? গোকটি স্বর্ণ দান, কোটি কন্যা দান, কোটি স্বর্ণ দান। হ্যাঁ, ভারে ভারে করে সোনা আনতে লাগলো। কৃষ্ণ একদিকে বসে আছেন, মাটিতে লেগে আছে পাল্লাটা, যেদিকে সোনা দানা চাপাচ্ছে সে খালি, সে আর নড়েও না, নাবেও না। কি হবে? এত সোনা দানা সব শেষ হয়ে গেল। কোষাগার থেকে যা যা আনছিল সব শেষ। এইবার কি হলো? 16,000 পত্নীদের অনুরোধ করলেন সত্যভামা, কানের গুলো খুলে দেন না, অনুরোধ করছি আপনাদের গায়ে যে সব গয়না আছে একটু খুলে দিন না, পরে আমি আপনাদের ঋণী হয়ে থাকবো, দিয়ে আমার গোবিন্দকে আগে পাইয়ে দেন না। দেবেন? আপনাদের পায়ে ধরবো, উঠবো। আপনারা আমার কথা রাখতে পারেন না, এত হরিনাম শোনাচ্ছি, কানের গুলো খুলতে পারেন না? আমার চাইতে কি ওর দাম বেশি? তাহলে খুলুন। কখনো খুলবেন না, আমার জন্য খুলবেন না। যদি এরকম সুযোগ পান গোবিন্দের জন্য, বলো রাধে রাধে। সবাই কিন্তু দিল, কারণ কৃষ্ণকে নিয়ে চলে যাবে দেবশ্রী নারদ, আমাদের কৃষ্ণ, আমরাও ভালোবাসি। সবাই কানের কুণ্ডল, হাতের কঙ্কন বালা সবকিছু দিয়ে দিল, কিন্তু তাতেও কৃষ্ণ সখা নাম যার উদ্ধব, তিনি হাসতে হাসতে ওই জায়গায় এলেন। কৃষ্ণ দাড়ি পাল্লায় বসে আছে, উদ্ধবের চোখে চোখ হয়ে গেল। উদ্ধব চোখ মেরে বলছেন, গোবিন্দ কি লীলা চলছে? এত লোকে কাঁদছে আর তুমি দাড়ি পাল্লায় বসে আছো। তোমার চাইতে কি সোনা দানা হতে পারে না? তুমি কি এই লীলাটা সম্বরণ করতে পারো না? গোবিন্দ বলে, এ লীলা নারদ করছে, আমি কি করব? হ্যাঁ, তাহলে একটা কাজ করো, তুমি বরং সত্যভামাকে বলে দাও, একটা তুলসী পাতাতে কৃষ্ণ নাম লিখে দাড়ি পাল্লায় দিয়ে দিতে বল। বাস, যা হওয়ার তাই হলো। কৃষ্ণ নাম লিখে যেই কৃষ্ণের উল্টো দিকে দাড়ি পাল্লায় দেওয়া হলো, স্বয়ং কৃষ্ণ উপর দিকে উঠে গেল, তুলসী পাতার পাল্লা মাটিতে লেগে গেল।
কুলধ্বনি হরি ধ্বনি করে যত নারী ধরি হরি ধরি করে নারী কুলধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী ধরি হরি ধরি করে যত নারী কেবল হরি হরি ধ্বনি করে ভক্তমণ্ডলী ধ্বনি করে ভগত মণ্ডলী হরি হরি ধ্বনি করে ভক্তমণ্ডলী